আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ইসলামিক এক্সপ্রেস ভ্লগের ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও অন্যান্য ভিডিওর মতো মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটা একটু বেশি চমকপ্রদ, কারণ এখানে জাহান্নামের বর্ণনা করা হয়েছে। তো চলুন শুরু করা যায়। জাহান্নামের শাস্তি সম্পর্কে আল কোরআন ও হাদিসে বিস্তারিত বিবরণ প্রদান করা হয়েছে। জাহান্নাম হলো সেই স্থান যেখানে পাপীদের শাস্তি দেওয়া হবে। এখানে শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ, যা কেবলমাত্র আল্লাহর অবাধ্য ব্যক্তিদের জন্য নির্ধারিত। নিচে কোরআন ও হাদিসের আলোকে চলুন বিশদ তুলে ধরি। জাহান্নামের আগুন। আল কোরআন: তোমরা জ্বলে ওঠো সেই আগুনে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সূরা আল বাকারা আয়াত 24। অবশ্যই আমরা পাপীদের জন্য আগুন প্রস্তুত করেছি। সূরা আন-নিসা আয়াত 56। সেই আগুন অত্যন্ত প্রখর হবে। সূরা আল মারিয়াম আয়াত 70। হাদিস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি তাপযুক্ত। সহিহ বুখারী হাদিস 3265। শাস্তির ভয়াবহতা। চামড়া পুড়িয়ে ফেলা। তাদের চামড়া যখনই পুড়িয়ে যাবে তখন আমরা তা পরিবর্তন করে দেব নতুন চামড়া দিয়ে, যেন তারা শাস্তি অনুভব করতে পারে। সূরা আন-নিসা 56। তাদের পানীয় হবে ফুটন্ত পানি এবং রক্ত মিশ্রিত পুজ। সূরা মুহাম্মদ 15। তারা গিলে খাবে কাটা গাছ এবং পান করবে ফুটন্ত পানি। সূরা আল ওয়াকিয়া 52-54। চেইন এবং শিকল। আমরা পাপীদের গলায় শিকল পরিয়ে দেব এবং তাদের টেনে নেব আগুনের দিকে। সূরা গাফির 71-72। জাহান্নামের খাদ্য। তাদের খাদ্য হবে জাক্কুম গাছ, যা আগুনের মধ্যে জন্মে। সূরা আদ-দুখান 43-46। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে জাক্কুম গাছ এত ভয়ঙ্কর যে তার একটি ফল মাথার উপর রাখলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তিরমিজি হাদিস নম্বর 2585। জাহান্নামের গভীরতা সম্পর্কে যে আলোচনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করলে তা 70 বছর পর্যন্ত পড়তে থাকবে, তবুও তা জাহান্নামের তলদেশে পৌঁছাবে না। মুসলিম হাদিস নম্বর 2844। জাহান্নামের রক্ষীরা। জাহান্নামে 19 জন ফেরেশতা রক্ষী হিসেবে দায়িত্ব পালন করবে। সূরা আল মুদ্দাসসির 30। ত্বক পুনরায় সৃষ্টি করা। তাদের চামড়া বারবার পুড়ে পুনরায় সৃষ্টি করা হবে, যেন তারা বারবার শাস্তি পায়। সূরা আন-নিসা 56। আশাহীনতা এবং অনুশোচনা। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের এখান থেকে বের করে দাও, আমরা সৎকর্ম করব। কিন্তু তাদের বলা হবে, তোমাদের সময় তো দিয়েছিলাম। সূরা ফাতিহা 37। মুনাফিকদের শাস্তি। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা আন-নিসা 145। জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক। এই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর আদেশ মেনে চলা এবং পাপ কাজ থেকে বিরত থাকা আবশ্যক। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন।